নিজেরাই বেরিয়ে এসেছিল, আপনারা জানেন। সেটা কালকে পুলিশের সামনেও বলেছে। এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের খুন ইনার বাবা এবং দাদাকে, এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি, এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি, তার ক্ষতিপূরণও হয়নি। এরা মূলত বিচার চান, এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে, অনেকের সামনে বলেছে, আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে, কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে, ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে, হ্যাটসঅপ। ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না, ওদের বাড়ি 2 জন নাবালক ছেলেই ছাত্র, তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয়। এর ফলে 1 ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপির নেতারা, বিশেষ করে সজল ঘোষ, তরুণজ্যোতি তেওয়ারি, সংসদীয় পণ্ডা, কৌস্তব বাগচি, ইজুস কানোরিয়া এবং আরও অনেকে, আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই, কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে, আমাদের মহিলা লয়াররাও পৌঁছে যায়, সাধারণ মানুষও যুক্ত হয়, জানার দেবাশিস জানাও আছে, অনেকেই এসছে, প্রতিবাদে সামিল হয়েছে। কিন্তু এরা একটা অসম সাহসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেনি। 3-3 বার 10 লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক, পুলিশের লোক এডিএম গেছে। ইনার মা এবং এনার বৌদি এবং ইনি নিজেও বলেছেন আমরা বিচার চাই, আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশন করার জন্য তারা যে 3 ম্যান কমিটি করেছে, জাতীয় মানবাধিকার কমিশন, স্টেট রাজ্য মানবাধিকার কমিশন, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, এই 3 জনের প্রতিনিধি যে কম্পেনসেশন রেকমেন্ড করবে, কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে, আমরা অধিকার আদায় করব। আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের। কালকে ঘটনার পরে এই ভাইকে, চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র, একে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায়, এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে